একটা গল্প বলছি, এই গল্পটা শুনতে শুনতে আর এই মায়ের মালাটা পড়বে কি, মায়ের মালাটা দেখি ধরো। জানো একটা কচ্ছপ ছিল একটা পুকুরে, আর সেখানে দুটো হাঁস একটু উড়ি উড়ি যাই করে ওই পুকুরটায় আসতো। দিয়ে কি খাতো জানো পুকুর থেকে? পুকুরে জলে কি থাকে? হ্যাঁ, তাহলে জলে মাছ খেত আর শামুক খেত। ওদের খুব ফ্রেন্ডশিপ হয়ে গেছে। একদিন হাঁসরা বাড়ি ফিরে যাবার সময় শুনলো কি ওখানে সেই মাছ ধরতে জেলেরা আসবে, সেই জালে তো কচ্ছপ উঠে যাবে, দিয়ে কচ্ছপটাকে তো খেয়ে নিবে তো সবাই। কচ্ছপের খুব ভয় হয়েছে। দিয়ে পরের দিন হাঁসগুলো যখন এসছে, আমার মনে হচ্ছে এ বাবা কচ্ছপটা কোথায় গেল, এদিক খুঁজে ওদিক খুঁজে কোথাও দেখতে পায়নি। দিয়ে রাখছে, ও কচ্ছপ ভাই তুমি কোথায় লুকিয়ে আছো? তখন বলছে কি যে বলেনি কিছু, চুপ করে ইটের আড়ালে লুকিয়ে আছে। দিয়ে একটা হাঁস দেখতে পেয়েছে, ওই তো কচ্ছপ ভাই ওখানে লুকিয়ে লুকিয়ে কি করছো? এ বাবা দেখে যা, কাঁদছে তো রে। কি হয়েছে ভাই তোমার, তুমি কেন কাঁদছো? যে কালকে জেলেরা এসেছিল তোমরা যাওয়ার পর, তারপর বলছে কি যে তো গ্রীষ্মকাল, পুকুরের জল তো শুকিয়ে গেছে, এখানে তো মাছগুলো তো ধরে নিতে হবে, তাহলে মাছ যদি ধরে সেই জালে তো আমিও উঠে যাব, আমাকেও তো ওরা খেয়ে নিবে। দিয়ে হাঁসগুলো অনেক ভাবছে ওদের খুব মন খারাপ, সেই তো ওদের বন্ধুকে খেয়ে নিবে। ওরা ভাবতে ভাবতে একটা আইডিয়া বের করলো। দেখো মুখে দিতে নেই, এটা ব্রাশ, দাদার ব্রাশকে মুখে দেয়। আইডিয়া দেখো, বলো আইডিয়া। হ্যাঁ আইডিয়া যে ভাই একটা আমি কাঠি নিয়ে আসছি, দিয়ে কাঠি দুজনে আমরা দুই হাঁস ধরবো, তুমি মাঝখানে কাঠিটাকে শক্ত করে কামড়ে ধরে রাখবে, তারপরে পাশের পুকুরে আমরা চলে যাবো, আমরা উড়তে উড়তে যাবো, তুমি মাঝখানে ঝুলে যাবে। বলছে ঠিক আছে। বলছে কিন্তু একটা শর্ত আছে, ওয়ান কন্ডিশন। বলছে কি? বলছে উড়বার সময় কিন্তু কোনো কথা বলা চলবে না, যদি তুমি কথা বলেছো তাহলে তুমি ধাপ করে নিচে পড়ে যাবে, আর সেখানে যে রাখাল ছেলেগুলো আছে তোমাকে পুড়িয়ে খেয়ে নিবে, ঠিক আছে? তখন বলছে না না, আমি এইটুকু রাস্তা কেন কথা বলতে যাব, আমি চুপ করে থাকবো। তখন বলছে ঠিক আছে চলো তাহলে। দিয়ে ওরা একটা কাঠি জোগাড় করে উড়ি উড়ি যাই, কেমন করে উড়ি উড়ি যাই করছে, উড়ি উড়ি যাই আমরা দুজনে উড়ি উড়ি যাই। তখন কি হয়েছে, একদল রাখাল সেখানে ছিল, এই দেখি যা, ওই দেখ উপরে কেমন দুটো হাঁস একটা কচ্ছপকে নিয়ে যাচ্ছে, যদি কচ্ছপটা পড়তো না আমরা ওটাকে পুড়িয়ে খেয়ে নিতাম। হ্যাঁ, দিয়ে পরে সেই কচ্ছপটা তো খুব রাগ হলো, কিন্তু কিচ্ছু বলেনি। আবার কিছু দূর যাওয়ার পরে দেখো শোনো দি গল্পটা শোনো। তারপর বলছে কি, এই দেখ আবার একদল রাখাল বুঝলে গরু চড়াচ্ছিল, তারপর বলছে এই দেখ ওই দেখ কচ্ছপটা কেমন যাচ্ছে, ইস যদি পড়তো না পুড়িয়ে খেতাম। দিয়ে এরপর শোনো একটু খাবার খাইতে যাচ্ছে নাই দুষ্টু বাচ্চা। দিয়ে গল্পটা শোনো। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো একদম খাবার খাওয়াবো না, তুমি গল্পটা শোনো। দিয়ে কি হয়েছে, সে রাখালগুলো যখন দেখতে পেয়েছে না, তখন ওকে বলেছে এই কচ্ছপ পড় নিচে পড়, তোকে গুড়িয়ে খাবো আমরা। তখন একদম রাগ হয়েছে। হ্যাঁ, তখন বলেছে ছাই খা, আর যেই বলেছে মুখ তো ওপেন হয়ে গেছে, আর কাঠির থেকে ধপ করে নিচে পড়ে গেছে অম্পু। আর সে রাখাল ছেলেগুলো ওকে কুড়িয়ে আর মেরে ফেললো জানো। দিয়ে তার জন্য তো বন্ধুদের কথা শুনতে হয়, বুঝেছো? তোমার বন্ধুকে বলো আমার মা, তোমার বন্ধুকে আবার হুঁকি, তোমার বন্ধুকে বল আমার মা, এই তোর বন্ধুকে আমাকে মেরে ফেলবে, আমার বন্ধু আমার মা।